রাতটা ছিল অদ্ভুত নীরব। বাইরে মৃদু বৃষ্টি পড়ছিল টুপটাপ শব্দে। আর ঘড়ির কাঁটা তখন ঠিক রাত 10:30 ছুঁয়েছে। তাসফিয়ার সাদা ওড়নাটা শক্ত করে জড়িয়ে ধরে বসে আছে ঘরের এক কোণে। ঘরের বাতাসে আতরের গন্ধ, কিন্তু তার বুকের ভেতর উঠছে এক অজানা ভয়, অজানা বাস্তবের আতঙ্ক। আজ তার বিয়ে হয়েছে, কিন্তু এই বিয়ে কোনো স্বপ্নের পরিণতি নয়, কোনো রঙিন ভালোবাসার গল্পও নয়। এটা ছিল এক বাধ্যকতার বিয়ে, এক চাপে নেওয়া সিদ্ধান্ত। নাওফ ইমতিয়াজ ঢাকার নামকরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের তরুণ প্রভাষক। বয়স 25-26 পেরোয়নি, কিন্তু আচরণ মনে হয় 40। গম্ভীর, সংযত আর কঠোর। ক্লাসে সবাই তাকে স্যার আইসবার্গ বলে ডাকে। তাসফিয়া, সে এই বিভাগেরই 2য় বর্ষের ছাত্রী। সবাইকে হাসায়, কবিতা লিখে, গিটার বাজায় আর রঙিন ভাবনায় উড়ে বেড়ায়। তার জীবন ছিল খোলা আকাশের মতো, যতক্ষণ না সে আকাশে হঠাৎ ঘন মেঘে ঢেকে যায়। সেদিন বিকেলে হাসপাতালের কেবিনে তাসফিয়ার বাবার শেষ নিঃশ্বাস নিচ্ছিলেন। অক্সিজেন মাস্কের নিচে ক্লান্ত চোখে তাকিয়েছিলেন এক পরিচিত মুখের দিকে। নাওফ ইমতিয়াজ। নাওফ, তুমি তো জানো তাসফিয়া ছোট, ও একা হয়ে যাবে। আমি আমি তোমার উপর ভরসা রাখছি। বৃদ্ধ মানুষটি অনেক কষ্টে শব্দগুলো উচ্চারণ করলেন। নাওফের বুকের ভেতর কেঁপে উঠল কিছু। কর্তব্য না অনুভূতি, বুঝতে পারল না কিছু। সে রাতেই পরিবারের অনুরোধে হাসপাতালে বসে কাগজে সই হলো। তাদের বিয়ে হয়ে গেল নিঃশব্দে। এখন মাত্র কয়েক ঘন্টা পর দুজন মুখোমুখি এক ছাদের নিচে, অথচ দুজন দুই পৃথিবীর মানুষ। নাওফ নিঃশব্দে চেয়ারে বসে আছে। কালো পাঞ্জাবির কলার এখনো খাড়া, মুখে তীক্ষ্ণ রেখা। তাসফিয়া মাথা নিচু করে তাকিয়ে দুই হাতের আঙ্গুল জড়ো করে রাখে। তাসফিয়া ধীরে বলে, সবকিছু খুব হঠাৎ হয়ে গেল, তাই না? নাওফ ঠান্ডা গলায় বলে, তুমি বিশ্রাম নাও, এটা বিয়ের মতো কিছু না। তাসফিয়া চমকে তাকায়। মানে মানে এই বিয়ে আমি মানি না। আমি শুধু একটা দায়িত্ব পালন করেছি, তোমার বাবার কথা রাখার জন্য। তার কণ্ঠের কঠোরতা যেন ছুরির আঘাতের মতো। তাসফিয়া নির্বাক হয়ে বসে থাকে। বুকের ভেতর কোথাও ভেঙে যায় কাছের মতো কিছু। বৃষ্টি তখনও পড়ছে বাইরে। জানালার পাশে একটা ছোট বাতি জ্বলছে। তাসফিয়া মুখ ফিরিয়ে নেয়, চোখের কোণে জমে থাকা জল মুছে ফেলে। সে শান্ত গলায় বলে, আমি কারো বোঝা হতে চাই না। আপনি নিশ্চিন্তে থাকুন, আমি আমার দায়িত্ব বুঝি। নাওফ চুপ থাকে, তার চোখে ক্ষীণ অপরাধ বোধ, কিন্তু মুখে কোনো নরম ভাব নেই। তার মনে হয়, আমি যদি তাকে কাছে যেতে দিই, ও হয়তো আমার দুর্বলতা জেনে যাবে। সকালে তাসফিয়ার মা নাওফের সামনে এসে দাঁড়ায়। তিনি অসহায় মুখে বলেন, নাওফ বাবা, তুমি তো এখন ওর অভিভাবক। এখন থেকে সবসময় তুমি ওর পাশে থেকো বাবা। নাওফ মাথা নিচু করে বলে, আন্টি, ওর সব দায়িত্ব আমি নেব, কিন্তু এখন সময় দিন। তাসফিয়া বুঝে ফেলে, দায়িত্ব শব্দটাই ওদের সম্পর্কের একমাত্র নাম। বিয়ের 1 সপ্তাহ পেরিয়ে যায়। তাসফিয়া ও নাওয়াফ যথারীতি ভার্সিটি যাওয়া শুরু করে। তারা দুজন আলাদা আলাদা ভার্সিটিতে যায়। যথাসময়ে ক্লাস শুরু হয়। সেদিন তাসফিয়াদের প্রথম ক্লাসটা ছিল নাওফের। নাওফ দাঁড়িয়ে আছে ক্লাসরুমে, হাতের মধ্যে লেকচার নোট, মুখে শান্ত কিন্তু গম্ভীর ভাব। ছাত্রছাত্রীরা মনোযোগ দিয়ে লেকচার শুনছে। কেউ কেউ নাওফের দিকে তাকিয়ে ফিসফিস করে কথা বলছে। আর ক্লাসের এক কোণে বসে আছে তাসফিয়া, নতুন শাড়িতে নিঃশব্দে। আজ প্রথমবার সে নিজের স্বামীকে তার শিক্ষক হিসেবে দেখছে। নাওফের চোখ একবারও তার দিকে যায় না। পুরো ক্লাসে যেন এক অদ্ভুত শীতলতা। তাসফিয়ার মনে হয়, এই মানুষটা কেন তার সম্পূর্ণ অপরিচিত। ক্লাস শেষে নাওফ কোনো দিকে না তাকিয়ে দৃঢ় পায়ে হেঁটে সোজা ক্লাস থেকে বেরিয়ে যায়। অন্যদিকে তাসফিয়ার বান্ধবী রিদি তাকে বলে, তুই এত চুপচাপ কেন আজ? স্যারকে দেখলি? কি রাগী মানুষ রে। হ্যাঁ, রাগী তো বটেই। তাসফিয়া হাসার চেষ্টা করে, কিন্তু সেই হাসির ভেতর ছিল হাজারটা অপ্রকাশিত কান্না। রাতের দিকে নাওফ বাড়ি ফিরে দেখে তাসফিয়া রান্নাঘরে দাঁড়িয়ে চা বানাচ্ছে। আপনার জন্য চা এনেছি, সে নরম গলায় বলে। ধন্যবাদ। নাওফ শুধু এটুকু বলেই টেবিলে এসে ফাইল ঘাঁটতে শুরু করে। তাসফিয়া কাপে চা ঢালে, কিন্তু কাপটা টেবিলে রাখতে গিয়ে তার হাত কাঁপে। ফলে কাপটা তার থেকে পড়ে ভেঙে যায়। সরি, তাসফিয়া তাড়াহুড়ো করে বলে। নাওফ একবার তাকিয়ে শান্ত গলায় বলে, অমন অমন কিছু করতে হবে না। তুমি তোমার নিজের জীবন নিয়ে ভাবো। তাসফিয়া এবার চুপ থাকে না। আমার নিজের জীবন তো আপনি কাগজে সই করে বদলে দিয়েছেন স্যার। এক মুহূর্তের জন্য নাওফের মুখে স্তব্ধতা। সে উঠে যায় ঘর থেকে, কিছু বলে না। তাসফিয়া দাঁড়িয়ে থাকে ভাঙা কাপের পাশে,
আর নিজের ভাঙা মন নিয়ে। কয়েকদিন পরে নাওফের জীবন আবার আগের মতো, ক্লাস, লেকচার, বই, নিরাবেগ দিন। কিন্তু অজান্তেই কিছু বদলে যাচ্ছে তার ভেতরে। রাতে ঘুমাতে গেলে তার মনে পড়ে যায় সেই মেয়েটির নিস্তব্ধ চোখ দুটি, যে একবারও প্রশ্ন করেনি, কেবল মেনে নিয়েছে। একদিন ভার্সিটির বিভাগীয় সেমিনারে তাসফিয়া কবিতা পাঠ করছিল। বিষয় দায়িত্ব ও ভালোবাসা। তার কণ্ঠ কাঁপছিল, তবুও দৃঢ়। কখনো কখনো দায়িত্বের নামে ভালোবাসা জন্ম দেয়, আর কখনো দায়িত্বের নামেই ভালোবাসা মরে যায়। পুরো হলে নীরবতা নেমে এলো। নাওফ চুপ করে তাকিয়ে রইল মেয়েটির দিকে। হয়তো প্রথমবার সেই বুঝল, দায়িত্বের আড়ালে সে যা লুকিয়ে রেখেছিল তার নাম হলো ভালোবাসা। রাতের শেষে তাসফিয়া বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকায়। চাঁদ আধখানা, কিন্তু আলো ঠিকই ছড়িয়ে পড়েছে। সে ফিসফিস করে বলে, একদিন আপনি বুঝবেন, আমি কোনো বোঝা না, আমি আপনার নিজের মানুষ। নাওফ পাশের ঘর থেকে শুনতে পায় না, কিন্তু জানালার কাছে আলো পড়ে তার মুখে একটা অচেনা নরম ভাবের ছায়া। বৃষ্টি থেমেছে, কিন্তু বাতাসে এখনও স্যাঁতস্যাঁতে ঘ্রাণ। তাসফিয়া সকালবেলা জানালা খুলে সূর্যের আলোয় চোখ মুছে নেয়। এখনও তার বুকের ভেতর একটা ভার জমে আছে। বিয়ে হয়ে গেছে, অথচ সে স্বামী তাকে স্বীকার করছে না। বাইরের পৃথিবী জানে না কিছু। বিয়ের 1 সপ্তাহ কেটে গেছে। আজকে ভার্সিটিতে তাসফিয়ার গুরুত্বপূর্ণ একটা ক্লাস আছে, তাই সে কিচেনে গিয়ে তাড়াতাড়ি সকালে নাস্তা বানাতে শুরু করে। যদিও নাওফ কোনোদিন সকালে নাস্তা খায় না বাসায়। এমনকি তাসফিয়া প্রতিদিন খাবার টেবিলে নাস্তা রেডি করে রাখে, কিন্তু ফিরেও তাকায় না। নাওফ প্রতিদিন ভার্সিটি যায়, ক্লাস নেয়, ফিরে নিজের রুমে চলে যায়। তাসফিয়াও তার সামনে যায় না, যেন কোনো অচেনা মানুষ বাস করে একই ঘরে, একই ছাদের নিচে। তাসফিয়া নাস্তা শেষ করে সবকিছু গুছিয়ে রেখে তার রুমে চলে যায়। ফ্রেশ হয়ে তাড়াতাড়ি রেডি হয়ে ওড়নাটা ভালোভাবে গায়ে জড়িয়ে বেরিয়ে পড়ে ভার্সিটির উদ্দেশ্যে। বিশ্ববিদ্যালয়ের করিডোর গমগম করছে। দেয়ালে নতুন পোস্টার, লিটারেরি ফেস্ট 2025 আয়োজন করছে ইংরেজি বিভাগ। ছাত্রছাত্রীদের মুখে উত্তেজনা। তাসফিয়া ব্যাগ কাঁধে নিয়ে ক্লাসে ঢোকে, আর ঠিক তখনই দরজা দিয়ে প্রবেশ করে নাওফ ইমতিয়াজ। কালো শার্ট, ধূসর প্যান্ট, সোজা ভঙ্গি, ঠান্ডা মুখ। তাকে দেখে পুরো ক্লাস যেন হঠাৎ চুপ হয়ে যায়। গুড মর্নিং এভরিওয়ান, সবাই একসাথে উঠে দাঁড়ায়। তাসফিয়া মাথা নিচু করে, তার সামনে এখন সেই মানুষ যাকে আইনিভাবে সে স্বামী বলতে পারে, কিন্তু বাস্তবে যাকে বলতে পারে না কিছুই। নাওফ লেকচার দিচ্ছে রোমান্টিক পোয়েটস নিয়ে। লাভ ইজেন্ট এ ফ্যান্টাসি। তার কণ্ঠ গভীর, ইটস এ রেসপন্সিবিলিটি। বাট হোয়েন লাভ টার্নস ইন্টু মেনি ডার্টি, ইট ডাইজ সাইলেন্টলি। তাসফিয়ার বুকটা হঠাৎ মোচড় দেয়। এই মানুষটা জানে না তার প্রতিটি বাক্য যেন নিজের জীবনের প্রতিধ্বনি। ক্লাস শেষে নাওফ নোটপ্যাড গুছিয়ে চলে যায়। তাসফিয়া তাকায়, কিন্তু চোখাচোখি হয় না। মনে হয় তারা একই জায়গা থেকে একে অপরের থেকে অনেক দূরে। দুপুরে ক্যাম্পাস ক্যান্টিনে হৃদি, রাফি, নিশাত সবাই মিলে গল্প করছে। তাসফিয়া পাশে বসে আছে চুপচাপ। হৃদি হঠাৎ বলে, এই সবার শোন না, শুনেছি আমাদের নাওফ স্যারের নাকি বিয়ে হয়ে গেছে। রাফি বলে, আরে না না, উনি এমন মানুষ না ভাই, রোবট মানুষ। ওনার প্রেম, ভালোবাসা, বিয়ে এসব কিছু নেই। তাসফিয়া কাপ থেকে চা খেতে গিয়ে থেমে যায়। ঠোঁটে চায়ের গরম ছোঁয়া লাগে, কিন্তু ভেতরের আগুন তার চেয়েও বেশি গরম। কেউ জানে না আমি সেই স্ত্রী। তার চোখের কোণে অজান্তে জল জমে ওঠে। সেদিন রাতে নাওফ বাড়ি ফিরে দেখে ডাইনিং টেবিলে তার খাবার সাজানো। পাশের চেয়ারে তাসফিয়া বসে বই পড়ছে। তুমি খাওনি? নাওফ জিজ্ঞেস করে। না, অপেক্ষা করছিলাম। অপেক্ষা করার দরকার নেই, সে ঠান্ডা গলায় বলে। তাসফিয়া মাথা নিচু করে চুপ থাকে। নাওফের মনে হয় সে একটু বেশি কঠিন হয়ে যাচ্ছে, কিন্তু মুখে কিছু বলে না। আমি আগামীকাল ডিপার্টমেন্ট মিটিংয়ে ব্যস্ত থাকব, দরকার হলে নিজের টিউশন ক্লাসে যেও। নাওফ বলে, ঠিক আছে। তাসফিয়া শুধু এইটুকু বলে চলে যায় ঘরে। নাওফ তাকিয়ে থাকে তার পেছনে। তার মনে হয় সে যতদূর সরে যায় মেয়েটি ততটাই নীরবে ভেতরটা ভেঙে ফেলছে। পরদিন তাসফিয়ার ক্লাসে একটি ইনভেন্টেন্ট প্র্যাকটিস চলছে। তাদের ভার্সিটির একজন সিনিয়র ছাত্র রায়েদ এসে বলল, তাসফিয়া, তুমি আমাদের টিমে থাকবে না? তোমার ভয়েস খুব সুন্দর, কবিতার রিসাইটেশন দরকার। তাসফিয়া হাসে, ঠিক আছে দেখি। সেই মুহূর্তে দরজায় দাঁড়িয়েছিল নাওয়াফ। সে কিছু শুনে ফেলে, কিন্তু পুরো কথাটা না। এবং আরও দেখে তাসফিয়া কি যেন বলছে, সেটা শুনে রায়েদ হাসছে, আর তাসফিয়াও হাসছে। নাওফের মুখে কঠিন রেখা পড়ে। সে ধীরে ধীরে ঘুরে চলে যায়। সন্ধ্যায় বাড়িতে ফেরার পর তাসফিয়া খেয়াল করে নাওফ আজকে অস্বাভাবিক চুপচাপ। আসার পর থেকে তাসফিয়ার সাথে একটা কথাও বলেনি।
এমনকি রাত গভীর হওয়ার পরেও খাবার খেতে বসছে না। এসে ফ্রেশ হয়ে সে যে বই নিয়ে বসছিল, এখনো বই নিয়ে বসে আছে। তাসফিয়া নাওফের সামনে গিয়ে কিছুক্ষণ নিঃশব্দে দাঁড়িয়ে থাকে পাশে। এরপর ধীরে বলে, আজ অফিসে কিছু হয়েছে? না। তাহলে এমন চুপ করে আছেন কেন? তোমার মতো ছাত্রীরা এখন ক্লাসে অনেক ব্যস্ত, তাই না? তাসফিয়া বুঝে যায় ভুল বোঝাবুঝি শুরু হয়েছে। আপনি যদি কিছু বলতে চান সরাসরি বলুন, বলার কিছু নেই। নাও ফাইল বন্ধ করে বলে, তুমি নিজের মতো থাকো, আমি কারো স্বাধীনতায় হস্তক্ষেপ করি না। তার কণ্ঠে তীক্ষ্ণতা, কিন্তু চোখে এক ঝলক কষ্টও আছে। তাসফিয়া চুপচাপ তার রুমে চলে যায়। রাতের গভীরে তাসফিয়া বারান্দায় দাঁড়িয়ে ফোনে ভয়েস রেকর্ড শুনছে। বাবার কণ্ঠ, তুই শক্ত থাকবি মা, জীবন অনেক কঠিন, কিন্তু ভালো মানুষ চিনে রাখবি। চোখের পানি চুপচাপ গড়িয়ে পড়ে। তার মনে হয় ভালো মানুষটা তার পাশেই আছে, কিন্তু চেনা যায় না, কারণ হৃদয়ে দেয়াল তুলে রেখেছে। অন্যদিকে নাওফের ঘরে আলো নিভে গেছে, কিন্তু তার এখনো ঘুম আসছে না। নাও ভাবে, ও হাসলো কেন রায়েদের সাথে? ও তো বলেছিল আমি তার পৃথিবী, নাকি আমি শুধু দায়িত্ব? তার নিজের ভেতরেও একটা অচেনা টান, অচেনা ব্যথা জন্ম দেয়। সে জানে না এই ব্যথার নামই ভালোবাসা। পরদিন সকালে তাসফিয়া যখন বেরোচ্ছে ভার্সিটিতে যাওয়ার জন্য, তখন নাওব ডেকে বলে, তুমি যদি চাও ওই ইভেন্টে পারফর্ম করো, আমার কোনো আপত্তি নেই। তাসফিয়া অবাক হয়ে তাকায়। নাওব কণ্ঠে প্রথমবার একটু নরম ভাব, ধন্যবাদ। সে শুধু এটুকু বলেই হাঁটতে থাকে। নাওফ দাঁড়িয়ে থাকে তার পিছু পিছু। তার মনে হয় ও সত্যি আমার জীবনের অংশ হয়ে যাচ্ছে, অথচ আমি এখনো মুখে স্বীকার করতে পারি না। সেদিন রাতে নাওফ বাসায় ফিরে দেখে তার রুমের টেবিলে একটা খাম রাখা আছে। নাওফ খামটা হাতে নিয়ে খুলে দেখে ভেতরে লেখা এক লাইন চিঠি। আমি জানি আপনি এখনো আমাদের মাঝে একটা দেয়াল তুলে রেখেছেন, কিন্তু একদিন আপনি বুঝবেন দেয়ালের ওপাশে কেউ নীরবে আপনার অপেক্ষায় আছে। তাসফিয়া নাওফ অনেকক্ষণ খামটা হাতে ধরে থাকে। তার ঠোঁটের কোণে হালকা এক হাসি ফুটে ওঠে, কিন্তু চোখে ছায়া। এই সম্পর্কে কি কখনো সত্যি হয়ে উঠবে? পরদিন সকালে তাসফিয়ার কোনো ক্লাস ছিল না, তাই সে ভার্সিটিতে যায়নি। নাওফ যাওয়ার সময় তাসফিয়া হঠাৎ বলল, ভার্সিটিতে সবাই জানে আপনি এখনো অবিবাহিত, কিন্তু আপনি তো চাইলে আপনার বিয়ের কথা সবাইকে জানাতে পারেন, তাই না? তাসফিয়ার কথা শুনে নাওফ গম্ভীর গলায় বলল, আমি কখনো আমার ব্যক্তিগত জীবন নিয়ে ভার্সিটিতে আলোচনা করব না। এই সম্পর্ক আমার ব্যক্তিগত বিষয়, এটা কেউ জানবে না। তাসফিয়ার চোখের জল চেপে বলল, আপনার কাছে আমি কেবল দায়িত্ব, তাই না? নাওব চুপ করে রইল। নীরবতায় যেন তার হ্যাঁ বলে দিল। তাসফিয়া নিঃশব্দে হাসল। ঠিক আছে, আপনি যেমন চান তেমনই থাকবে। আমি অফিসের কাজে বাইরে যাচ্ছি, কখন ফিরবো জানি না। খাবার নিয়ে অপেক্ষা করো না। এটা বলে নাওব বেরিয়ে যায়। এটা শুনে তাসফিয়া হেসে ফেলল। হাসিটা ব্যথায় ভরা। সে বিড়বিড় করে বলল, আমি তো অপেক্ষা করবই না স্যার। সেদিন রাতে তাসফিয়া নিজের ডায়েরিতে লিখল, একটা সম্পর্ক গোপন রাখলে সেটা সম্পর্ক থাকে না, অভিশাপ হয়ে যায়। সে ঠিক তার আত্মসম্মান হারাবে না। নাওব যদি ভালোবাসতে না পারে, তবুও সে নিজেকে ছোট করবে না। বাইরে আবার বৃষ্টি নামল। তাসফিয়া নিঃশব্দে জানালার দিকে মুখ ফিরিয়ে বসল। বৃষ্টির শব্দ যেন তার হৃদয়ের কান্না ঢেকে রেখেছে। এবার সে জানালার দিকে আর তাকায়নি, বরং জানালা বন্ধ করে আলো নিভিয়ে দিল। অন্ধকার ঘরে নিঃশব্দে তার চোখের জল ঝরতে লাগল। তাসফিয়া মনে মনে ভাবে, এই সম্পর্ক তো এভাবেই শুরু হয়েছিল, যেখানে শুরু থেকে কোনো ভালোবাসা ছিল না, ছিল কেবল দায়িত্ব। কিন্তু একদিন এই দায়িত্বই ভালোবাসার ভাষা হয়ে উঠবে। সেদিন রাতটা কেমন অদ্ভুত নীরব ছিল। নাওফ 8টার দিকে বাড়ি ফিরে এসে সে যে রুমে ঢুকেছিল আর বের হয়নি। তাসফিয়া সারাদিন কিছু খায়নি এবং তার উপর সারাক্ষণ কান্না করছিল, যার ফলে সে অসুস্থ হয়ে পড়ে। তখন সময় রাত 10টার একটু পরে। তাসফিয়া হঠাৎ মাথা ঘুরে পড়ে গেল। নাওব বই পড়ছিল, শব্দ শুনে দৌড়ে গেল ঘরে। তাসফিয়া অচেতন হয়ে পড়ে আছে মেঝেতে। তার বুকের মধ্যে কেমন এক ঝাঁকুনি লাগলো, যেন কারো হারিয়ে যাওয়ার ভয় হঠাৎ বুকে চেপে ধরল। নাওফ দ্রুত পানির ছিটা দিল তাসফিয়ার মুখে, ওষুধ খুঁজে আনলো। তাসফিয়া আদো চেতনে ফিসফিস করে বলল, আপনি তো আমার সাথে থাকবেন না বলেছিলেন, শুধু দায়িত্ব পালন। এটুকু বলতেই নাওফ তার কপালে হাত রাখল। চুপ, এখন কথা বলো না, ওষুধ খাও। সারা রাত নাওফ জেগেছিল। তাসফিয়ার গরম কপালে ভেজা কাপড় রাখছিল বারবার।
ভোরের দিকে মেয়েটা একটু ঘুমিয়ে পড়লে নাওফ জানালার পাশে বসে তার মুখের দিকে তাকিয়ে রইল। অবচেতনে ঠোঁটে হাসি এলো, কিন্তু সাথে সাথে মুখ ঘুরিয়ে নিল। নিজেকে বলল, এটা কেবল দায়িত্ব, ভালোবাসা না। ভেতরে কোথাও একটা কণ্ঠ বলল, তুমি কি সত্যি বিশ্বাস করো এটা শুধু দায়িত্ব? নাওফ সেই শুনেই অপেক্ষা করল। সকালে তাসফিয়া জেগে উঠে দেখল পাশে একটা ওষুধের বোতল আর একটা কাগজে লেখা, ওষুধটা সময় মতো খেয়ে নিও, বাইরে যাচ্ছি। নাওফ তাসফিয়া অজান্তেই হেসে ফেলল। প্রথমবার মনে হলো হয়তো এই কঠিন মানুষটার ভেতরে কোথাও একটু যত্ন লুকানো আছে। ভার্সিটিতে তাসফিয়া এখন থিসিসের প্রস্তুতি নিচ্ছে। তার গাইড হিসেবে রয়েছে নাওফ সারি, প্রজেক্টে সহকারী হিসেবে আছে সিনিয়র স্টুডেন্ট রাইদ। বন্ধু ভাবাপন্ন, সহানুভূতিশীল, একটু বেশি কথাবার্তা বলে। একদিন বিকেলে রায়েদ তাসফিয়াকে ক্যাফটেরিয়ার বসে কিছু ডকুমেন্ট বোঝাচ্ছিল। ঠিক তখনই নাওফ পাশ দিয়ে যাচ্ছিল। দূর থেকে দৃশ্যটা দেখে মুখ শক্ত হয়ে গেল তার। সেদিন রাতে বাসায় ফিরে দুজনে দেখা হলো ডাইনিং টেবিলে। তাসফিয়া বলল, আজ আপনাকে দেখিনি ক্লাসে। নাওফ নিচু স্বরে বলল, তুমি খুব ব্যস্ত ছিলে, দেখা হবার সময় বা কবে? তাসফিয়া অবাক, মানে? নাওফ টানটান গলায় বলল, ক্যাফেটেরিয়ার সময় কাটানোর যদি পড়াশোনার অংশ হয় তাহলে আমি ভুল বুঝেছি। তাসফিয়া মুহূর্তেই বুঝল সে রায়দের কথা বলছে। রাগার কষ্টে কণ্ঠ কেঁপে উঠল। আপনি আমার উপর বিশ্বাস করেন না? নাওফ ঠান্ডা স্বরে বলল, আমি তোমার ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করব না। তাসফিয়া চোখের জল চেপে রাখল। আপনি তো কখনো করেছেন না। নাওফ কিছু বলল না, দুজনেই চোখ। কিন্তু সেই নীরবতায় হাজার কথার থেকে ভারী। রাতটা দুজনেরই জেগে কাটালো, একজন অপরাধবোধে, অন্যজন অভিমানে। পরের দিন তাসফিয়া ভার্সিটিতে যায়, তবু মুখে হাসি রাখে যেন কিছুই হয়নি। তবে ক্যাম্পাসে আজ একটা অঘটন ঘটে গেল। সিফাত নামের একজন সিনিয়র তাসফিয়াকে সামনে দাঁড়িয়ে কটাক্ষ করে বলল, তুমি তো এখন স্যারের ফেভারিট, তাই না? এটা কিন্তু সবাই জানে। কথাটা শুনে তাসফিয়ার শরীর কাঁপে। সে কিছু বলতে যাচ্ছিল, ঠিক তখনই নাওফ এসে হাজির। তার চোখে আগুন জ্বলে উঠল। তোমার সাহস হলো কিভাবে একজন ছাত্রীকে অপমান করার? সামনাসামনি সেই ছাত্রকে শোকজ করে দিল। পুরো ক্যাম্পাস স্তব্ধ, সবাই অবাক। এত কঠোর, অথচ এত রক্ষাকারী। তাসফিয়া স্তব্ধ হয়ে তাকিয়ে রইল তার দিকে। এই মানুষটা যে কখনো তাকে প্রকাশ্যে নিজের স্ত্রী হিসেবে স্বীকার করেনি, আর আজ তার সম্মানের জন্য পুরো বিশ্ববিদ্যালয়ের সামনে দাঁড়িয়েছে। বিকেলের ক্লাস শেষে তাসফিয়া বলল, ধন্যবাদ, আজ আপনি না থাকলে আমি হয়তো। নাওফ বাধা দিল, তুমি আমার ছাত্রী, তোমার সম্মান আমার দায়িত্ব। তাসফিয়ার নিচু গলায় বলল, আপনি কি সত্যি মনে করেন এটা শুধু দায়িত্ব? নাওফ তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর মুখ ঘুরিয়ে চলে গেল। তাসফিয়া তাকিয়ে রইল তার পেছনের দিকে। মনে মনে ভাবল, যদি ভেতরের ভালোবাসা লুকিয়ে থাকে। রাতের আকাশে তারা ঝিকমিক করছিল, যেন কারো কঠিন হৃদয়ে ধীরে ধীরে আলো ফুটছে। একদিন সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সাহিত্যে সেমিনারে তাসফিয়া কবিতা আবৃত্তি করছে। শ্রোতারা মুগ্ধ হয়ে শুনছে। তার কণ্ঠে ছিল এক অদ্ভুত দৃঢ়তা, অগোচরে চোখের জল। নাওফ অচেনা অনুভূতি নিয়ে বসে আছে। ক্লাসের শুরু থেকে দেখছে মেয়েটি কত পরিশ্রম করছে, কতটা আত্মবিশ্বাসী হয়ে উঠেছে। কিন্তু সে নিজেও অবচেতনভাবে অনুভব করছে, ভালোবাসা কি সত্যি দায়িত্বের মধ্যে লুকানো হতে পারে? কবিতা আবৃত্তি শেষে সবাই হাততালি দেয়। নাওফও কিছুক্ষণের জন্য ক্লাসে দাঁড়িয়ে থাকে, চুপচাপ তাকিয়ে থাকে তাসফিয়ার দিকে। তার ভেতরে এক অদৃশ্য পরিবর্তন হচ্ছে, কিন্তু মুখে এখনো কঠোরতা। তাসফিয়ার নাওফের দিকে দেখতে পায় নাওফ তার দিকে তাকিয়ে আছে কেমন একটা দৃষ্টিতে। তাসফিয়া বুঝতে পারে নাওফ তাকে দায়িত্ব বলে প্রকাশ করলেও সে তাসফিয়ার আড়ালেই তাসফিয়ার যত্ন নেয়। এটা নাওফ নিজেই প্রকাশ করতে চায় না। দুজনের দেয়ালের মধ্যে, আলোর ফাঁকে। নাওফকে তাসফিয়ার দিকে এভাবে তাকাতে দেখে ভার্সিটির অন্য একজন ম্যাডাম, যে মনে মনে নাওফকে পছন্দ করে, সেই তাদের নামে গুজব ছড়ায়। নাওফ স্যার কে তাসফিয়ার জন্য বিশেষ কিছু করছে নাকি? ক্যাম্পাসে খবর চলে যায়। তাসফিয়া শুনে হঠাৎ কষ্টে কেঁপে ওঠে। সে ভেবে ফেলে নাওফ হয়তো সত্যি তাকে কোনোদিন ভালোবাসেনি। রাগ আর দুঃখ নিয়ে ক্লাস শেষ করে তাড়াতাড়ি বাসায় গিয়ে সে তার রুমে চলে যায়। নাওফ জানে মেয়েটা কষ্ট পেয়েছে, তবে সে নিজের অহংকার ভাঙতে চায় না। ভালোবাসা স্বীকার করা এখনও তার জন্য অসম্ভব। দিন শেষে নাওফের ভেতর একটা অদ্ভুত ব্যথা ওঠে।
সে বুঝতে পারে দূরত্ব শুধু মেয়েটির জন্য নয়, তার নিজের জন্য কঠিন। ভার্সিটিতে এসব গুজব আর ভুল বোঝাবুঝি ফলে তাসফিয়া সিদ্ধান্ত নেয় নিজেকে সবার থেকে আলাদা রাখার। বন্ধুদের সাথে কম কথা বলে, ভার্সিটিতে আসে খুব বেশি প্রয়োজনে, আর নাওফের সামনে পড়ে না ভুলেও। অন্যদিকে নাওফও সেই সময় নিজেকে অন্যরকমভাবে খুঁজে পায়। ক্লাস শেষে সে শুধু চুপচাপ নিজের রুমে চলে যায়। বৃষ্টি রাতে একা বসে থাকে, মনে মনে ভাবতে থাকে তাসফিয়া কেমন আছে, সে কষ্ট পাচ্ছে কিনা, আর আমি কিছুই জানি না। একদিন হঠাৎ তাসফিয়া দেখে হাসপাতালে তার মা অসুস্থ। নাওফ কিছুক্ষণ চিন্তায় পড়ে যায়। মেয়েটার প্রতি দায়িত্ববোধের সাথে সাথেই হঠাৎ একটা নরম ভাব উঠে আসে। কিছুক্ষণ পাশে বসে থাকে, কিন্তু মুখে কিছু বলে না। বলে তাসফিয়া ভাবতে থাকে, ও কি সত্যি আমার পাশে আছে, নাকি শুধু দায়িত্বের জন্য? এভাবে দূরত্ব বৃদ্ধি পায়, ভুল বোঝাবুঝি আর অভিমান ঘন হয়ে ওঠে। তবুও ভেতরের ভালোবাসার সাদা আলো ফাঁকে ফাঁকে দেখা দেয়, যার নাম হয় প্রথম টানাবিনা। একদিন দুপুরে নাওফ ভার্সিটিতে তার ডিপার্টমেন্টের অফিসে বসে আছে। সেখানে হঠাৎ রায়েদ এসে বলল, স্যার, আমি মনে করি আপনি তাসফিয়াকে ভুল বুঝছেন। আমি ওর বন্ধু, সব কিছু জানি। নাওফ চুপ করে রইল। শুনে বুঝল তার ভেতরে যে সন্দেহ জন্মেছিল তা কেবল কল্পনার অহংকার। রাতের দিকে বাসায় ফেরার পথে নাওফ ভাবল, আমি যদি এতদিনে ভুল বুঝে থাকি, তবে তাসফিয়া কতটা কষ্ট পেয়েছে। তাসফিয়ার জন্য যে শুধু দায়িত্ব পালন করে আছে, এবার সে বুঝল ভালোবাসার অংশ সেখানে লুকানো ছিল। নাওফ ঠিক করল তাসফিয়ার কাছে গিয়ে সবকিছু পরিষ্কার করবে। সে রাতে বাসায় পৌঁছলে দেখে তাসফিয়া ডাইনিং টেবিলে বসে চা খাচ্ছিল। আজকে এই সময় নাওফকে হঠাৎ বাসায় দেখে তাসফিয়ার চোখে কৌতূহল দেখা দিল। সে জিজ্ঞেস করল, আপনি কি আজ? তাকে আর কিছু বলতে না দিয়ে নাওফ নিজেই ধীরে ধীরে বলল, তুমি জানো, আমি তোমাকে ভুল বুঝেছিলাম, কিন্তু এখন বুঝতে পেরেছি সব সময়ের দায়িত্বের ভেতরেই তোমার জন্য ভালোবাসা ছিল। তাসফিয়ার চোখ বড় করে তাকালো, আপনি কি সত্যি আমাকে বোঝার চেষ্টা করছেন? নাওফ মাথা নিচু করল, হ্যাঁ, আর আমি চাই তুমি আমাকে বোঝো, শুধু দায়িত্বের জন্য নয়, সত্যিকারের ভালোবাসার জন্য। প্রথমবার দুজনেই চুপচাপ একে অপরের দিকে তাকালো। সেই মুহূর্তে মনে হলো তাদের মধ্যকার দেওয়াল ভাঙতে শুরু করেছে। পরের দিন নাওফ নিজ হাতে প্রমাণ করতে শুরু করে। তাসফিয়ার মায়ের অসুস্থতা, তার দৈনন্দিন পড়াশোনা, ক্লাসের চাপ, সবকিছুতে পাশে থাকা। তাসফিয়া অজান্তেই বুঝতে পারল নাওফ শুধু দায়িত্বের জন্য নয়, তার জন্য সত্যিকারের যত্ন করছে। একদিন সন্ধ্যায় নাওফ বলল, আজ থেকে তুমি নিজেকে একা ভেবে কষ্ট পেও না, আমি সবসময় পাশে থাকবো ইনশাল্লাহ। তাসফিয়া হালকা করে হাসল, মাথা নিচু করে বলল, আপনি জানেন এটা শুধু দায়িত্ব না, হয়তো ভালোবাসাও হতে পারে। নাওফ অল্প হেসে বলল, হ্যাঁ, আমি এখন বুঝেছি, দায়িত্ব আর ভালোবাসা একই রকম, ভেতরে দুটোই থাকতে পারে। রাতের আকাশে তারা দুজনেই চুপচাপ দাঁড়িয়ে থাকলো। ধীরে ধীরে দেয়ালের ফাঁকে আলো ফুটতে লাগলো, যার নাম হলো প্রথম স্পর্শের টান। সেমিনারের দিন তাসফিয়া তার থিসিস প্রেজেন্টেশনের জন্য প্রস্তুতি নিচ্ছে। তাসফিয়া ক্লাসে প্রবেশ করে দেখল নাওফ আগে থেকেই উপস্থিত। আগে ক্লাসটা ছিল কিছুটা অচেনা, কিন্তু আজ অন্যরকম। দুজনের মধ্যে বদ্ধমূল দূরত্ব কমে এসেছে। ক্লাস শেষে নাওফ ধীরে ধীরে তাসফিয়ার দিকে এগিয়ে আসে, নরম গলায় বলল, আজ তোমার প্রেজেন্টেশন অনেক ভালো হয়েছে, ধন্যবাদ স্যার, তুমি নিজে এত প্রশংসার যোগ্য। নাওয়াফ মাথায় হেলে বলে। তাসফিয়ার মন ভালো লাগায় ছেয়ে যায়। সে এখন বুঝতে পারছে নাওফ শুধু দায়িত্ব পালনই করছে না, তার প্রশংসা ও আত্মবিশ্বাসে ভালোবাসা ঢোকে। ক্যাম্পাসে তাসফিয়া ও নাওফকে নিয়ে ছড়ানো গুজব এখনো বন্ধ হয়নি, বরং তাসফিয়াকে দেখলে এখন সবাই বাঁকা চোখে তাকায়, তাকে নিয়ে হাসি ঠাট্টা করে। এসব দেখে রায়েত সহ্য করতে না পেরে সরাসরি সবার সামনে বলে দেয়, তোমরা জানো না, আসলে নাওফ স্যার আর তাসফিয়ার স্বামী স্ত্রী। তোমরা ওদের নিয়ে মিথ্যে অপবাদ দেওয়া বন্ধ করো প্লিজ। সবাই অবাক, কেউ হেসে উড়িয়ে দেয়, কেউ বিস্ময়ে তাকায়। নাওফ পাশ দিয়ে যাওয়ার সময় থমকে দাঁড়িয়ে যায়, চুপচাপ দাঁড়িয়ে থাকে 1 মিনিট, তারপর বলল, হ্যাঁ, তাসফিয়া আমার স্ত্রী, আর আমি চাই আজ থেকে আমাদের নিয়ে যেন আর কোনো কথা না হোক ক্যাম্পাসে। যদি এই বিষয়ে আর কোনো সমালোচনা করা হয়, তাহলে আমি কোনো এক ডিসিশন নিতে বাধ্য হব। তাসফিয়ার চোখে জল, কিন্তু এবার আনন্দের। দুজনেই প্রকাশ্যে দাঁড়িয়ে আছে, আর প্রথমবার সবাই দেখে তাদের সত্যিকারের সম্পর্ক। পরের দিন নাওফ তাসফিয়াকে বলল, আমি চাই তুমি আর কাউকে ভুল বোঝার সুযোগ দিও না।
আমি তোমার পাশে থাকবো সব সময়। এবার কিন্তু শুধু দায়িত্বের জন্য নয়। তাসফিয়ার চোখের আলো, কণ্ঠে হাসি। এবার সত্যি অনুভব হলো তাদের মধ্যেকার দায়িত্বের দেয়াল ভেঙে গেছে। এরপর থেকে তাসফিয়ার নাওফ দুজনেই একসাথে ভার্সিটিতে আসে। ভার্সিটির শিক্ষক, স্টুডেন্টরা সবাই জানে এখন তাদের বিয়ের কথা। নাওফ বলে, এখনো অনেক কিছু প্রমাণ বাকি, মানুষ সময় নেই বদলাতে। তাসফিয়া হাসল, আপনি বদলেছেন, সেটাই যথেষ্ট। রাতে চাঁদের আলোয় দুজনেই চুপচাপ বসে কথা বলছে। ভেতরে মন থেকে অভিমান, অহংকার সব মিলিয়ে গেছে। তাদের মধ্যে আবেগ, যত্ন এবং ভালোবাসা একসাথে ঘন হয়ে উঠেছে। নাওয়াফ ও তাসফিয়া এখন ধীরে ধীরে নিজেদের সংসার গড়ে তুলতে শুরু করেছে। তাসফিয়া ভার্সিটিতে তার থিসিস নিয়ে ব্যস্ত, আর নওয়াফ পাশে থেকে তাকে উৎসাহ দিচ্ছে। একদিন বিকেলে হঠাৎ করে তাসফিয়ার মায়ের অসুখ বেড়ে গেল। তাসফিয়া তখন মায়ের কাছেই ছিল। অন্যদিকে নওয়াফ শাশুড়ির অসুস্থতার খবর পাওয়ার সাথে সাথেই তাদের বাসায় চলে আসে। সে আসার সময় সাথে ডক্টর নিয়ে আসে। চেক আপ শেষে নওয়াফ নিজে গিয়ে শাশুড়ির ওষুধপত্র সব নিয়ে আসে। নওয়াফ মেয়ের জামাই নয়, বরং বাড়ির ছেলের মতো সব কাজ করছে। তাসফিয়া চোখে জল নিয়ে দেখে এই মানুষটা শুধু স্বামী নয়, প্রোটেক্টর, কেয়ারটেকার, বন্ধু সবই। একটু লজ্জা ও গর্ব মিলে ভেতরে আনন্দের ঢেউ। তাসফিয়া হেসে ফিসফিস করে বলল, আপনি কি সত্যি শুধু দায়িত্বের জন্য করছেন এসব? নাওফ মৃদু হেসে বলল, না, আমি চাই যে তুমি নিরাপদ থেকো আর সুখে থেকো। সেই রাতে তারা একসাথে বসে গল্প করল, পরিবার, ভবিষ্যৎ আর নিজেদের স্বপ্ন নিয়ে। এবার দুজনের মধ্যে ভালোবাসার কেয়ারিং স্পষ্টভাবে ফুটে উঠল। ভার্সিটি থেকে নাওফের কাছে একটি প্রস্তাব আসে, স্কলারশিপ নিয়ে বিদেশের একটা নামিদামি ভার্সিটিতে পড়াতে যেতে হবে। অন্য সময় সে অনেক খুশি হতো, কিন্তু এখন নাওফ দ্বিধায় পড়ে যায়। সে চলে গেলে যদি তাদের সম্পর্কের মাঝে দূরত্বের সৃষ্টি হয়, তাসফিয়া যদি তাকে আবার ভুল বোঝে, তাসফিয়া যদি তাকে ছেড়ে চলে যায়, সে কি তাসফিয়াকে ছাড়া থাকতে পারবে? নাওফ অনেক ভেবেচিন্তে কথাটা তাসফিয়াকে জানালে তাসফিয়া বলল, ভালোবাসা কখনো দূরত্বে বাধা থাকে না। আমি চাই আপনি স্বপ্ন পূরণ করুন, আমি দূর থেকেও আপনার পাশে থাকব। নাওফ চোখে জল নিয়ে বলল, আমি কেবল দূরত্বের কথাই ভেবেছিলাম। ভেবেছি আমি চলে গেলে তুমি আমাকে ছেড়ে দেবে, কিন্তু তুমি আমাকে সাহস দিলে। এবার দুজন বুঝল, বাস্তব দূরত্ব হৃদয়কে ছেদ করতে পারে না। ভালোবাসা এবং বিশ্বাস থাকলে দূরত্ব শক্তি হতে পারে। পরের সপ্তাহে নাওফ 1 বছরের জন্য লন্ডনে চলে যায়। প্রথম কিছু সপ্তাহ তাসফিয়ার মন খারাপ থাকে, কিন্তু ধীরে ধীরে তার ভিডিও কল, মেসেজের মাধ্যমে সবসময় একে অপরের সাথে যোগাযোগ রাখে। নাওফ তার ক্লাসের কাজ, গবেষণা এবং তাসফিয়ার জন্য ছোট ছোট উপহার পাঠায়। তাসফিয়ার ক্লাসের চাপ সামলে দিন শেষে নাওফের মেসেজ ও কলের জন্য অপেক্ষা করে। নাওফের প্রতিটি মেসেজ, প্রতিটি কথা তাকে অনুপ্রাণিত করে। এই 1 বছরে তারা শিখল, দূরত্ব শুধু শারীরিক, মন মানে যে সব সময় একসাথে থাকা যায়। 1 বছর পর নাওফ ঢাকায় ফিরে আসে। তাসফিয়া তখন তার থিসিস ডিফেন্সের প্রস্তুতি নিচ্ছে। ডিফেন্সের দিন তাসফিয়ার দক্ষতার সঙ্গে প্রেজেন্টেশন দিচ্ছিল। নাওফ তখন সরাসরি ভার্সিটির গ্যালারি রুমে এসে দাঁড়িয়েছে। তাসফিয়ার প্রেজেন্টেশনে সবাই মুগ্ধ হয়ে এবং শেষে সবাই হাততালি দেয়। অন্যদিকে তাসফিয়ার প্রেজেন্টেশন দেখে নাওফের চোখে গর্ব, মুখে হালকা হাসি। প্রেজেন্টেশন শেষে সে এগিয়ে গিয়ে বলে, দেখেছ, তুমি কি কষ্ট করে নিজের স্বপ্ন পূরণ করেছ? আপনি থাকলে সব সহজ হয়। তাসফিয়া বলে, চোখে আলো। সেই মুহূর্তে তারা বুঝল, দূরত্ব তাদের ভালোবাসা কমায়নি, বরং তাদের সম্পর্ককে শক্তিশালী করেছে। সময় পেরিয়ে যায়। পরবর্তী দিনগুলোতে তারা ধীরে ধীরে ভার্সিটি, পরিবার এবং বন্ধুদের সাথে স্বাভাবিক জীবন কাটাতে শুরু করে। তাসফিয়া তার পড়াশোনা শেষ করে এবং ছোট বাচ্চাদের ইংরেজি শেখায়। তাদের ইংরেজির ওপর বিভিন্ন ক্লাস করায়। নাওফ পাশে থেকে সাহায্য করে, মাঝে মাঝে নিজের ক্লাস ও কাজের সময় ব্যালেন্স করে। সন্ধ্যায় তারা বাড়ির বারান্দায় বসে চা খাচ্ছে। তাসফিয়া মাথা নিঃশব্দে নাওফের কাঁধে রাখে। আপনি জানেন, সব শুরু হয়েছিল দায়িত্ব থেকে, কিন্তু এখন সব ভালোবাসা হয়ে গেছে। হ্যাঁ, আর আমি চাই তুমি সবসময় হাসো। জীবনের সব সুখ তুমি নিয়ে থাকো। নাওফ হেসে বলল, চাঁদের আলো পড়েছে তাদের ওপর। বৃষ্টি নেই, শুধু শান্তি আর উষ্ণতা। দুজনের হাত থেকে অপরের হাতে মিলেছে, হৃদয় বদলেছে, দেয়াল ভেঙেছে এবং ভালোবাসা জেগে উঠেছে সম্পূর্ণভাবে। এভাবেই তাদের গল্প শেষ হয়। দূরত্ব, ভুল বোঝাবুঝি, মানবাভিমান সব পার করে তারা সত্যিকারের একে অপরের ভালোবাসা বুঝতে পেরেছে।
সমাপ্ত।